সকালে সূর্য উঠেছে, জঙ্গলের পাখিরা মিষ্টি সুরে ডাকছে। ছোট্ট কুড়েঘরের সামনে কাঠুরে রমেশ তার কুড়াল হাতে প্রস্তুতি নিচ্ছে। রায়ান বাবা, আজ আমাকে জঙ্গলে যেতে হবে। ঘরে কাঠ নেই। কাঠ বিক্রি না করলে আমাদের খাবারের ব্যবস্থা হবে না। বাবা, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমাকে কাঠ সংগ্রহ করতে সাহায্য করব। না বাবা, জঙ্গল অনেক গভীর, সেখানে অনেক বিপদ আছে। তুমি ঘরেই থাকো। আমি ভয় পাবো না বাবা, আমি তোমার ছেলে। তোমার কষ্ট আমি একটু হলেও কমাতে চাই। তুমি অনেক ভালো ছেলে হয়েছ রায়ান। ঠিক আছে, আমার সঙ্গে চলো, কিন্তু সবসময় আমার কাছাকাছি থাকবে। রমেশ আর রায়ান জঙ্গলের ভেতরে প্রবেশ করে। চারপাশে বিশাল গাছ, অদ্ভুত শব্দ, বাতাসে পাতার নড়াচড়া। বাবা, এই জঙ্গলটা কত সুন্দর। মনে হচ্ছে এখানে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ বাবা, এই জঙ্গল অনেক পুরনো। মানুষ বলে এখানে অনেক অজানা জিনিস আছে। বাবা, দেখো, এখানে একটা বাঁশি পড়ে আছে। রায়ান বাঁশিটি হাতে তুলে নেয়। বাঁশিটির গায়ে অদ্ভুত নকশা করা এবং হালকা আলো জ্বলতে থাকে। অদ্ভুত, এই বাঁশিটা দেখতে অনেক পুরনো মনে হচ্ছে। সাবধানে ধরো বাবা। বাবা, আমি কি একবার বাজিয়ে দেখব? রমেশ কিছুক্ষণ চুপ করে বাঁশিটির দিকে তাকিয়ে থাকে। রায়ান হাতে পুরনো বাঁশিটা নিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। বাঁশিটির গায়ে অদ্ভুত চিহ্ন আঁকা, যেন কোনো রাজকীয় জিনিস। বাবা, এই বাঁশিটা যেন অন্যরকম লাগছে। এর মধ্যে কেমন একটা রহস্য আছে। বাবা, জঙ্গলে পাওয়া সব জিনিস নিয়ে খেলা করা ঠিক নয়। তবে তোমার মন যদি বলে একবার বাজিয়ে দেখো, তাহলে সাবধানে বাজাও। বাঁশি থেকে সুন্দর এক জাদুময় সুর বের হয়। চারদিকে বাতাস থেমে যায়। হঠাৎ দূর থেকে বিভিন্ন প্রাণীর শব্দ শোনা যায়। অনেক পাখি আকাশ থেকে নেমে আসে। বাবা, এটা কি হচ্ছে? সব প্রাণী আমার কাছে কেন আসছে? আমি জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি। এই বাঁশির মধ্যে নিশ্চয়ই কোনো জাদু আছে। অনেক বছর পর এই বাঁশির সুর আবার শুনতে পেলাম। তুমি কথা বলতে পারো? হ্যাঁ ছোট্ট বন্ধু, কারণ এই বাঁশি সাধারণ কারো নয়। তাহলে বলো, এই বাঁশির আসল মালিক কে? এই বাঁশি ছিল এক হারিয়ে যাওয়া রাজকুমারের। বহু বছর আগে তিনি এই জঙ্গলে নিখোঁজ হয়ে যান। একজন রাজকুমারের বাঁশি? তাহলে এটা আমার কাছে কিভাবে এলো? কারণ এই বাঁশি এমন একজনকে খুঁজছিল যার হৃদয় পরিষ্কার এবং যে অন্যের সাহায্য করতে জানে। রাত নেমে এসেছে। রায়ান ও তার বাবা প্রাণীদের অনুসরণ করে জঙ্গলের আরও গভীরে যায়। বাবা, আমার মনে হচ্ছে এই বাঁশি আমাদের কোনো বড় রহস্যের কাছে নিয়ে যাচ্ছে। হয়তো তাই বাবা, তবে মনে রেখো, ভালো কাজের পথ কখনো ভুল হয় না। দূরে একটি পুরনো পাথরের দরজা দেখা যায়। দরজার ওপর রাজকীয় চিহ্ন আঁকা। স্বাগতম সেই মানুষদের যারা রাজকুমারের হারানো রহস্য খুঁজে বের করতে এসেছে। দরজার গায়ে ঠিক বাঁশির মতোই একই রাজকীয় নকশা খোদাই করা। ছোট্ট ছেলে, এই দরজা বহু বছর ধরে বন্ধ। শক্তি দিয়ে নয়, শুধু এই জাদুর বাঁশির সুরেই এটি খুলবে। আমি চেষ্টা করি। যদি সত্যিই এই বাঁশি আমাকে এখানে নিয়ে এসে থাকে, তাহলে হয়তো এর কাজ এখনো শেষ হয়নি। ভয় পেও না বাবা, সত্য আর সাহস কখনো কাউকে হতাশ করে না। দরজার ওপাশে দেখা যায় এক প্রাচীন রাজপ্রাসাদ। ধুলোয় ঢাকা সিংহাসন, ভাঙা স্তম্ভ, কিন্তু এখনও রাজকীয় জৌলুস স্পষ্ট। বাবা, এটা তো একটা রাজপ্রাসাদ। এত বছর ধরে এই জায়গাটা মানুষের চোখের আড়ালে ছিল।
হঠাৎ প্রাসাদের মাঝখান থেকে নীল রঙের এক আলোক রশ্মি আকাশে উঠে যায়। ধীরে ধীরে একজন যুবকের অবয়ব ফুটে ওঠে। কে কে আমার জাদুর বাঁশির সুর আবার বাজালো? আমি জঙ্গলে এই বাঁশিটা পেয়েছি। আপনি কে? আমি এই রাজ্যের হারিয়ে যাওয়া রাজকুমার আরিয়ান। বহু বছর আগে এক দুষ্টু জাদুকর আমাকে এই প্রাসাদের অভিশাপে বন্দি করে রেখেছিল। তাহলে এই বাঁশিটা সত্যিই আপনার ছিল? হ্যাঁ, কিন্তু এই বাঁশি শুধু সেই মানুষকেই নিজের মালিক হিসেবে বেছে নেয় যার হৃদয়ে লোভ নেই, আছে দয়া আর সাহস। তোমার সততা আর ভালোবাসাই আজ আমাকে মুক্ত করেছে। পুরো রাজপ্রাসাদ সোনালী আলোয় ভরে যায়। ভাঙা দেয়ালগুলো ধীরে ধীরে আগের মতোই সুন্দর হয়ে ওঠে। রায়ান, তুমি শুধু আমাকে মুক্ত করনি, পুরো রাজ্যকেও অভিশাপ থেকে বাঁচিয়েছ। আমি তো শুধু একটা বাঁশি বাজিয়েছিলাম, এত বড় কাজ আমি কিভাবে করলাম? জাদু কখনো বাঁশিতে থাকে না, জাদু থাকে সেই মানুষের হৃদয়ে যে নিঃস্বার্থভাবে অন্যের ভালো চায়। বাবা, আজ বুঝলাম ভালো মানুষ হওয়াই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আজকের এই আনন্দের আসল নায়ক আমি নই রায়ান। যদি সে লোভ করে বাঁশিটা নিজের কাছে রেখে দিত, তাহলে আমি কোনোদিন মুক্ত হতে পারতাম না। আমি কোনো পুরস্কার চাই না, শুধু চাই সবাই যেন সুখে থাকে। তোমার মতো মানুষের জন্যই পৃথিবী সুন্দর। তবু আমার পক্ষ থেকে এই ছোট্ট উপহার গ্রহণ করো। তিনি রায়ানের বাবাকে একটি নতুন বাড়ি, চাষের জমি আর সারা জীবনের জন্য সম্মানের ব্যবস্থা করে দেন। মহারাজ, আমরা কখনো এমন স্বপ্নেও দেখিনি। এটা দান নয়, এটা তোমাদের প্রাপ্য। রায়ান হাসি মুখে বাঁশিটা রাজকুমারের হাতে তুলে দেয়। এখন থেকেই বাঁশি রাজপ্রাসাদে থাকবে, যাতে এর শক্তি কখনো খারাপ মানুষের হাতে না পড়ে। রাজকুমার একবার বাঁশি বাজাতেই জঙ্গলের সব প্রাণী আনন্দে একসঙ্গে ডাকতে শুরু করে।